হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? আপনি যে ঠিকানায় বলেছিলেন আমি সেই ঠিকানায় চলে আইছি। হ্যাঁ, আমি আপনারা আরেকটু সোজা করে দিচ্ছি। আমি একটা মোটা মহিলার পাশে দাঁড়ানো আছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসেন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যালো। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি কাউকে খুঁজতেছি। আচ্ছা, আপনি যাকে খুঁজছেন তার নাম কি মালা? হ্যাঁ, তার নাম মালা। আপনি কি করে জানলেন? কারণ আমি সেই মালা। আপনি সেই মালা, আমি জানতাম। আপনি সেই মালা। ভালো আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরে কোথায় যাচ্ছো? তুমি তো ফোনে কত রোমান্টিক। আজকের দিন নিয়ে না তোমার কত প্ল্যান ছিল। যাচ্ছ কোথায়? দেখেন, আমি যখন ফোনে কথা বলি ওই পাশ থেকে যে আমার কথা শোনে তার কাছে মনে হয় আমি রোমান্টিক, কিন্তু না, আমি আসলে খুব সাধারণ মানুষ, খুব ফালতু মানুষ। আল্লাহ, কি বলো এইসব? তুমি না অনেক বড়, মানে আমি তোমার বাবা না কমিশনার, তুমি না কমিশনারের ছেলে। আসলে কি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনি ভুল শুনেছেন। আমি আসলে কৃষকের ছেলে, আপনি ভুল শুনেছেন, কমিশনার। কৃষক। আচ্ছা, কৃষক। আচ্ছা ঠিক আছে, তা কৃষক হোক, সমস্যা নেই। তুমি না আমার সাথে প্রেম করবে এতদিন ধরে বললা। না, আমি আপনার সাথে ভাই বোনের প্ল্যান করব, তাই বলেছি। প্রেম না, প্ল্যান। আপনি বড় আপু, আমি ছোট ভাই। ও, তো বোন বানানোর জন্য তুমি আমার কল্লা কাটবা, কেটে একটা মেন লিঙ্ক ছবিতে বসাই দিয়ে ভাইরাল করবা, আমি মরে যাব গলায় দড়ি দিয়ে। আসলে কি আবার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি আসলে একটা 2 টাকার নোটে একটা নাম্বার পাইছি, ওই নাম্বারে আপনারা ফোন দিয়ে একটু ডিস্টার্ব করেছে। তোরের বাচ্চা, তোরে নিব এখন আমি পুলিশের কাছে। মেয়েদেরকে তোরা এইভাবে ভাইরাল করা, ভয় দেখায়, ব্ল্যাকমেইল করস, মেয়েদের লাইফ নষ্ট করস। আমার কথা বিশ্বাস করেন, আমি এবার সত্যি কথা বলবো। আসলে হয়েছে কি আপা, আপনার স্বামী এই প্ল্যান সাজাইছে। আপনার স্বামী বলেছে কি আমার বউর সাথে একটা পরকীয়ার প্ল্যান করো, তাহলে আমি ওর ফল্ট খুঁজে পাবো, তাহলে আমি ওর তালাক দিয়ে দেবো, আমার 10 লাখ টাকা কাবিন বাইতে যাবে। আপা আমার মাফ করে দেন, সব দোষ আপনার স্বামী। কি ব্যাপার, আমার দিকে ওইভাবে তাকায় রইছো কেন? আমার চেহারা কি বান্দরের মতো হয়ে গেছে, না তোরে শিং উঠিছো গরুর মতো? তোর চেহারা তো এমনিতেই বান্দরের মতো, তাও তোরে দেখি। তুই মানে কি ব্যাপার? হঠাৎ করে কথা নেই বার্তা নেই, তুই আমার সাথে তুই করি করা শুরু করিস। হাজবেন্ডের সাথে যে একটু সম্মান দিয়ে কথা বলছি, এটাকে ভুলে গেছো? ও, তুই জানোস যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে শ্রদ্ধা ব্যাপারটা আছে, সম্মান আছে। দেখো, সারাদিন আমি দোকানদারি করে আইছি, এমনি মাথার মধ্যে নানা রকম জিনিস আমার এরম করে ঘুরতেছে। কি কষ্ট তুমি একটু আমার সোজাসুজি কও। তুই কি সারাদিন শুধু দোকানদারি করিস? আর তাইলে ওই যে ক্রিমিনালি, শয়তানি, কুটকাচালি এগুলা কে করে? কি করছো? আমি কিন্তু কোনো মাথা মুন্ডু বুঝতেছি না, কিসের ক্রিমিনালি? ও মা, আমার দুধে ধোয়া তুলসী পাতা ভাজা মাছটা তুই এখন উল্টায় খাইতে পারিস না, তাই না? আমার কিন্তু মিজাজ গরম হয়ে যাচ্ছে। তুমি কি বলতে চাচ্ছ আমার সোজাসুজি বলো। সোজাসুজি বলবো তোরে? কাবিনের টাকা না দিয়ে আমারে তোর লাইফ থেকে বাইর করে দেওয়ার জন্য তুই আমার নামে স্ক্যান্ডাল ছড়াবি? আমার নামে তুই পরকীয়ার কাহিনী ছড়াবি? কি করছো এই সমস্ত আবল তাবল? এই সমস্ত আমার নামে সব মিথ্যা কথা রটানো হচ্ছে। এই, তুই লোক ঠিক করস নাই আমার সাথে পরকীয়া করার জন্য? না, এইসব মিথ্যা কথা, আমি কোনো লোক ঠিক করিনি। এসব মিথ্যা কথা? মিথ্যুকের জাত তো তুই তো মিথ্যা কথা বলবি। তোর ঠিক করা লোক আজকে নিজের মুখে আমাকে বলছে যে তারে তুই ঠিক করছিস। কিটা কোয়ান্তে কি তোমার রাস্তাঘাটে কইছে, আর তুমি তাই নিয়ে আমার ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি করতেছো? ফ্যামিলির মধ্যে অশান্তি? শুন, আজকে যখন শুনছি না আমার মাথাটা কাজ করতেছিল না। আমি ভাবছিলাম তোরে ছাইড়া দিব আজকে, কিন্তু তারপরে আমার মনে হইলো তোর মতো একটা অমানুষ, একটা ক্রিমিনাল আজকে যদি আমি ছাইড়া দেই, কালকে তুই আরেকটা মেয়ের জীবন নষ্ট করবি, আর আমি বাইচা থাকতে আরেকটা মানুষের জীবন নষ্ট হইতে দিব না। আর সেই জন্য আমি তোর নামে আজকে থানায় জিডি করে আসছি। জিডি মানে কি বলতে চাচ্ছ তুমি? এখন থেকে এই সংসারে যা আমি বলবো তাই হবে, তুই তাই করবি যা আমি চাবো। তোরে কিভাবে সিধা করতে হয় আমি এবার দেখে নিব, তুই অপেক্ষা কর। কি কয়? জিডি করে আইছে মানে থানা পুলিশ? ওরে আল্লাহ, আমি আর কি আর, আমার তো জীবন শেষ।